বড় পর্দায় সুড়ঙ্গ সিনেমার মাধ্যমে যে দারুণ অভিষেক ঘটেছিল আফরান নিশোর, তা ধারাবাহিকতায় এবার আরও জোরালোভাবে দেখা যাচ্ছে নতুন সিনেমা দম আনটিল দ্য লাস্ট ব্রেথে। ঈদকে কেন্দ্র করে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি ইতোমধ্যেই দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। রেদওয়ান রনি পরিচালিত এই সার্ভাইভাল ড্রামায় প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখা গেছে আফরান নিশো ও চঞ্চল চৌধুরীকে। শক্তিশালী এই জুটির উপস্থিতি সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সিনেমাটিতে শাহজাহান ইসলাম নূর চরিত্রে নিশো একেবারে ভিন্ন রূপে হাজির হয়েছেন। কাজাখস্তানের তীব্র শীতল পরিবেশ থেকে শুরু করে বাংলাদেশের পাবনার মাটির পথ, একজন সাধারণ মানুষের অসাধারণ বেঁচে থাকার সংগ্রাম তিনি তুলে ধরেছেন নিখুঁতভাবে। চরিত্রটির ভেতরের যন্ত্রণা, টিকে থাকার তীব্র আকাঙ্ক্ষা এবং মানসিক লড়াই দর্শকদের আবেগতাড়িত করছে। তবে শুধু সিনেমার গল্প বা অভিনয় নয়, এর বাইরেও আলোচনার বড় একটি কারণ হয়ে উঠেছে একটি প্রেস কনফারেন্সের মুহূর্ত। সেখানে সহশিল্পী পূজা চেরিকে নিয়ে নিশোর একটি রসিক মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে হালকা মেজাজে নিশো বলেন, আপনারা বিচলিত হবেন না, বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার কোনো রেকর্ড নেই। তার এই মন্তব্যে উপস্থিত সবার মধ্যে হাসির রোল পড়ে যায়। তবে বিষয়টি দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং শুরু হয় নানা আলোচনা। এই মন্তব্যের পর পূজা চেরিও নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, জোকস অ্যাপার্ট, তার চেয়েও বড় কথা হচ্ছে আমি এঙ্গেজড। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তার এই সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ বক্তব্য নতুন করে কৌতূহল তৈরি করছে ভক্তদের মধ্যে। সব মিলিয়ে সিনেমা এবং সিনেমার বাইরের ঘটনা প্রবাহ দুই দিক থেকেই দম আনটিল দ্য লাস্ট ব্রেথ এখন আলোচনার শীর্ষে। দর্শকদের আগ্রহ, সামাজিক মাধ্যমে ভাইরাল মুহূর্ত এবং তারকাদের রসায়ন সবকিছু মিলিয়ে এটি হয়ে উঠেছে এবারের ঈদের অন্যতম বহুল আলোচিত সিনেমা। এখন দেখার বিষয়, এই আলোচনার ঝড় শেষ পর্যন্ত বক্স অফিসে কতটা সফলতায় রূপ নেয় এবং দর্শকদের মনে কতটা স্থায়ী জায়গা করে নিতে পারে এই সিনেমা। টিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।